দিয়া গাড়ি সাবধানে চালিও, রাত্রে তাড়াতাড়ি ফিরো। ওকে ওকে বাবা, বাই। বাই। Are you ready now? Here we go. Woo! Oh yeah. By the way, on the way, हमको जो मिली है जिंदगी गाती है, हंसती है, पगली सी है जरा। হ্যালো, হাই ড্যাড। মা, কোথায় তোমরা? হ্যাঁ, কত দেরি হয়ে গেল। আসলে আমরা এখন রোপ রাইডে আছি, আসছি কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, একসঙ্গে ডিনার করবো। হ্যাঁ হ্যাঁ ড্যাড, আসছি বেশ। ওকে, বাই। সো অসাম। Yes, it's okay. ম্যাডাম, না মানে Yes. কার্ডে পেমেন্ট করবেন না ক্যাশে? কার্ড। আসুন আমার সাথে। ইয়া, I'll come in 2 minutes, okay? Okay, yeah. See you. ভাই ওই দেখ, বিদেশি মনে হচ্ছে তো। আবে হ্যাঁ তো। ভাই ছবি টবি নেওয়া যাক। এই ব্যাপার ছোট, চল। হাই Hi. হাই। হাই, ইউ আমেরিকা? No, Slovakia. স্লোভাকিয়া? Slovakia. স্লোভাকিয়া? Yes. গুড কান্ট্রি। ওয়ান ফটো প্লিজ। No, thanks. প্লিজ প্লিজ No. ওয়ান ফটো। আরে আরে one ক্যামেরা photo. দিকে লুক দাও না। হ্যাঁ, one photo। প্লিজ এই তো। প্লিজ প্লিজ। No, please. প্লিজ প্লিজ। কি করছো তোমরা? কি করছো এখানে? আরে- এই ধরনের জিনিস করে নাকি মেয়েদের সঙ্গে? আরে কি করেছি? ফটো নেওয়ার কি মানে? কি হ্যাঁ? হয়েছে ম্যাডাম, কোনো প্রবলেম? আরে সমস্যা আমাদের নয়, এনার হয়ে যাবে। আরে দাদা, কেন ঝামেলা চল, বাড়াচ্ছেন? চল। যান না। এই ম্যাডাম ম্যাডাম, আপনি আসুন। চল, চল, হ্যাঁ চল, ঠিক চল, আছে, চল, আপনারা চল, গাড়ি চল, নিয়ে চল, আসুন চল, সামনে। ফালতু ম্যাডাম ব্যাপার আপনি স্যাপার। বসুন বসুন, নিয়ে আসুন জলদি। আরে মিস স্লোভাকিয়া, আমরাও যাচ্ছি তোমার সাথে। কি ধরনের অসভ্যতা এটা? আরে মিস ইন্ডিয়া তো দেখছি রেগে গেছে। আরে আমরাও যাবো তো তোমাদের সঙ্গে। তোমরা ফালতু বকাটা বন্ধ করো, পুলিশকে কল করব কিন্তু। এ পুলিশের হুমকি কাকে? হ্যাঁ, দাঁড়াও, আমি কল করছি, দাঁড়াও। ছাড়বো না তোকে। চল, 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 চল। ঠিক চল, আছে, চল। রিল্যাক্স ইয়ার। নির্জন রাস্তায় মেয়েদের একা ঘোরা কখনোই সেফ নয়। আমাদের দেশে প্রত্যেক দিন না জানি এমন প্রায় কত ঘটনা ঘটে থাকে যেখানে মেয়েদের একা থাকার সুযোগ নেওয়া হয়, তাদের সাথে জোর জবরদস্তি করা হয়, তাদের সম্মানহানি করা হয়, তাদের অপমান করা হয়। এটাই কি আমাদের দেশের সেই ছবি যেটা আমরা আমাদের বিদেশি অতিথিদের মনে গেঁথে রাখতে চাই? সেই সব অতিথিদের হৃদয়ে যারা ভারতকে মহান ভেবে ভারত দর্শন করতে এখানে আসেন? अरे यार, What's happening? the tire is flat यार. I have to call my dad. Just a minute. Let me see. Where is my phone? চল উল্টা কেটে গেল। এই ওইদিকে পড়ে যাচ্ছে। এই ওইদিকে চল, ওইদিকে।
অপরাধের সঙ্গে সঙ্গে অপরাধীর সংখ্যাও দিনের পর দিন বেড়ে চলেছে। আর তার থেকেও বড় দুর্ভাগ্যের বিষয় হলো এই অপরাধের বেশিরভাগ শিকার হচ্ছে আমাদের দেশের মহিলারা, আমাদের স্ত্রী মেয়েরা। দিনে দুপুরে হাইওয়েতে একজন যুবতীকে অর্ধমৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু কে ছিল তার এই অবস্থার জন্য দায়ী? স্যার, ইয়েস মরিয়া। স্যার মেয়েটা শ্বাস নিচ্ছে, গায়ে কোনো জামা কাপড় ছিল না, সব জামা কাপড় খোলা ছিল। আশেপাশের জায়গাগুলো চেক স্যার করো। একটু দূরে একটা কার পাওয়া গেছে, প্রাইভেট কার। কারের নাম্বার আর ডিটেলস বার করো। আর Okay, খোঁজ sir. নাও গাড়িটা কার। আর ফরেনসিককে বলো এখানে আসতে। রাইট স্যার। কুইক। ঘটনাস্থল থেকে একটু দূরেই পুলিশ দিয়ার গাড়ি পেল, যা দিয়ার বাবার নামে রেজিস্টার্ড ছিল। পুলিশ দ্রুত গাড়ির রেজিস্ট্রেশন ডিটেলস বার করলো আর দিয়ার বাবার সঙ্গে যোগাযোগ করলো। রোগীর মাল্টিপ্লাই ইনজুরি আছে, রাইট আর্ম ফ্র্যাকচার। পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে একে রেপ করা হয়েছে, অনেক মারপিটও করেছে। ডাক্তারবাবু, আমরা পেশেন্টের সাথে দেখা করতে পারি? দেখা করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে রোগীকে স্ট্রেস দেওয়া যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ইন্সপেক্টর জয়সওয়াল, এই কেসটা তদন্ত করছি। দিয়ার বন্ধুর কোনো খোঁজ পেলেন? বন্ধু? হ্যাঁ স্যার, সারা। এই সারা কে? সারা ভার্না স্লোভাকিয়া থেকে ইন্ডিয়ায় বেড়াতে এসছে। অ্যাকচুয়ালি স্লোভাকিয়াতে ও আমার ভাগ্নির কলিগ। Hi. Hi. How are you? I'll take your luggage. What's up? How was your flight? Oh, really good. Yeah. Yeah. It's awesome. So, Sarah, my brother was talking about you. Yeah. And he was praising you. It's so sweet of him. Yeah, Chala, really? Bangla? Bengali, ekটু ekটু. Wow. Yeah. Yes, nice. সারা, ওয়েলকাম টু ইন্ডিয়া। নমস্কার আঙ্কেল। নমস্কার। আরে বাহ, বাবা স্লোভাকিয়া থেকেও এসেছে, কিন্তু বাংলায় পুরো রিসার্চ করেছে। আরে দারুণ ব্যাপার, দারুণ। এসো এসো। Thank you. Sarah, this is our room, and that is the balcony, and that's like my favorite spot. Okay. Check it out. Nice, beautiful. I like Yeah. it. Yeah, I want to see Sachi Soba. Sachi Suva. Ekhon. Yes. Okay, I'll do one thing. I'll go and take permission to my dad. Totokon you get ready, you can freshen up, okay? I'll show you washroom. Yeah. সাঁচি ড্রাইভ করে, তাও আবার একলা? নো ওয়ে, ইউ কান্ট ডু। প্লিজ ড্যাডি, তুমি তো জানো না আতুল দাদা কি বলেছিল, যে সারাকে দেখে রাখিস। আর ওর ইচ্ছেও করছে, ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এসেছে। প্লিজ ড্যাডি, যেতে দাও না। না, আজ তো দেরি হয়ে গেছে। দেখো, পরশু দিন আমার ছুটি। পরশু আমি তোমাদের নিয়ে সাঁচি যাব। তুমি এক কাজ করো, কাল তুমি সারাকে ভোপালটা ঘুরিয়ে দেখাও। আফটার অল ভোপালেও তো দেখার অনেক জায়গা আছে, তাই না? হ্যাঁ, ভালো ঠিক আছে? আইডিয়া। থ্যাংক ইউ ড্যাডি। দিয়া, গাড়ি সাবধানে চালাবে আর তাড়াতাড়ি ফিরবে। ওকে বাবা, বাই Hey. বাই। Bye. কাল রাতে সারাও দিয়ার সঙ্গে ছিল। দিয়া, সারা কোথায়? দিয়া, সারা কোথায়? দেখো, তুমি যদি আমাদের সাহায্য না করো, পুলিশকে না বলো যে সারা কোথায়, তাহলে কি তোমার আন্দাজ আছে যে তোমার বন্ধু কত বড় বিপদে পড়তে পারে? প্লিজ। ওই আমরা দুজন বাড়িতে ফিরছিলাম, কিন্তু আর একটা ফটো তুলি না? আসুন না, আসুন না। ছবি ব্যাপার তো। আরে তুই লাগবে। এই, কি করছো তোমরা? কি চলছে এটা? ফটো তোলার কি মানে হয়? কি হচ্ছে ম্যাডাম? কিছু প্রবলেম? আবে সমস্যা আমাদের নয়, এনার হয়ে যাবে। আরে ও মিস স্লোভাকিয়া। তোমরা এই ফালতু বকাটা বন্ধ করো, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। ছাড়বো না তোকে। চল। ঠিক আছে। কিন্তু গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। আরে यार, What's happening? the tire is flat yaar, and I have to call my dad. Just a minute, let me see.
হেল্প লাগবে? লিফট চাই নাকি ম্যাডাম? না না থ্যাংক ইউ, আমরা ম্যানেজ করে নেব। সামনে হোটেল আছে, তোমরা বললে ওখানে ছেড়ে দেবো তোমাদের। কি হলো, বললাম না ম্যানেজ করে আরে নেব। ম্যাডাম, আমাদের এত ভয় পাওয়ার কি আছে? তোমাদের স্লোভাকিয়ার মতো ভালো হোটেল আছে এখানে, রুমগুলো খুব সুন্দর। দূরে থাকো, লেটস মুভ সারা। তারপর তিনটে লোক ছিল ওখানে। ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো আমাদের, যাও, ছাড়ো। কোনো লাভ হবে না। ছাড়ো বলছি। আরে ওদের যদি এভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে তো পুলিশের কাছে চলে যাবে। আরে কোনো চিন্তা করিস না, সামনের জঙ্গলে নিয়ে গিয়ে দুটোকেই শালা গায়েব করে দেবো, কেউ শালা কোনোদিন খুঁজেই পাবে না। ওই তিনজনের মধ্যে কারোর নাম কি মনে পড়ছে তোমার? কি কথা বলছিল ওরা নিজেদের মধ্যে? জানি না, কিন্তু ওরা নিজেদের মধ্যে কিছু কথা বলছিল, আমি বুঝতে পারছিলাম না কি বলছিল। ট্রাকে মালপত্র ছিল? না, ট্রাক খালি ছিল। আর ইউ শিওর কি তুমি কথায় কথায় কখনো স্লোভাকিয়ার কথা বলেছিলে যে সারা এখানে আসতে চলেছে? আরে ম্যাডাম, আমাদের এত ভয় পাওয়ার কি আছে? তোমাদের স্লোভাকিয়ার মতো ভালো হোটেল আছে এখানে। হ্যাঁ, আমার এটা মাথায় ঢুকছে না যে ট্রাকওয়ালারা কেন স্লোভাকিয়ার একটা হোটেলের কথা উল্লেখ করছিল যেখানে সারা ছিল, আর ওরা কি করে জানতে পারলো যে সারা স্লোভাকিয়ায় ছিল? স্যার হতে পারে যে পেট্রোল পাম্পে যে ছেলেগুলো ছিল ওরাই গাড়ির টায়ার লিক করেছিল আর তারপর মেয়েগুলোকে কিডন্যাপ করে। দেখো, তাহলে প্রশ্ন উঠছে এটা যে ওদের কাছে যখন গাড়ি ছিল তাহলে ট্রাকে কেন আসবে? স্যার একটা ব্যাপার তো পুরো ক্লিয়ার, ওরা যারাই হোক ওরা এসেছিল দিয়াকে মারার জন্যই, কিন্তু দিয়ার ভাগ্য ভালো ছিল বলে ও বেঁচে গেছে। স্যার ব্যাপারটা এরকম নয় তো যে ওরা সারাকেও মেরে কোথাও পুঁতে দিয়েছে? না মরিয়া, ওরা যদি সারাকে মেরে থাকতো তাহলে ওর বডি আশেপাশেই কোথাও পাওয়া যেত। আমি পেট্রোল পাম্পে গিয়ে ওই তিনজনের ইনফরমেশন বার করছি, ততক্ষণ তুমি একটা কাজ করো, ট্রাকের ফুটেজের কপি বার করো, আশেপাশে সার্কুলেট করো, আর ওদের ফোনকে ট্র্যাক করার চেষ্টা করো। রাইট স্যার। হ্যাঁ স্যার, একটু কথা কাটাকাটি হয়েছিল ওনাদের মধ্যে। কেন হয়েছিল? স্যার ওই ছেলেগুলো মহিলা দুজনকে বিরক্ত করছিল, বড্ড উত্ত্যক্ত করছিল। গাড়ির নম্বর কি ছিল? নাম্বার তো মনে নেই স্যার। গাড়ি কি ছিল? স্যার অতটা খেয়াল করিনি, কিন্তু বড় গাড়ি ছিল, হালকা নীল রঙের। গাড়িতে তেল কি ভরেছিল? হ্যাঁ স্যার। পেমেন্ট কার্ডে করেছিল। ম্যানেজার বাবু, আমার এই সমস্ত পেমেন্টটা ট্রানজাকশনের বিল চাই। ঠিক আছে স্যার, ওকে। স্যার সারার ফোন এখনো সুইচ অফ আসছে, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ওকে ট্রাই করে যাচ্ছি। ঠিক আছে, তুমি একটা কাজ করো, ডেবিট কার্ডের ডিটেলস চেক করো। ওই তিনটে ছেলেই এই ডেবিট কার্ড থেকেই বিল পেমেন্ট করেছে। ওকে স্যার। আরে ভাই কেমন আছিস? হ্যাঁ আমি যাচ্ছি। আরে স্যার, আরে আরে কোথায় কি? চল। সারা কোথায়? কে সারা স্যার?
এই সারা কোথায়? স্যার স্যার ভুল হয়ে গেছে স্যার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, হ্যাঁ? স্যার ভুল হয়ে গেছে স্যার সারা ভুল কোথায়? স্যার স্যার ভুল হয়ে সারা গেছে কোথায়? মায়ের দিদি না? এখন বাংলা ভাষায় বলছিস, সেদিন তো অন্য ভাষায় বলছিলি। খুব চালাক ভাবিস নিজেদের, না? হ্যাঁ? বল 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 বল, সারা কোথায় বল? দিয়ার সঙ্গে যা ঘটেছিল তার আঘাত এত বড় ছিল যে তার পক্ষে অপরাধীর মুখ বা তার কণ্ঠস্বর চেনা মুশকিল হয়ে গিয়েছিল। সারার ক্ষেত্রেও প্রাণ সংশয় ছিল, কিন্তু পুলিশ ওর কাছে পৌঁছতে কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। সময় তো কম ছিলই, সেই সঙ্গেই আশার আলো কমে আসতে লাগলো। ছেলেদের বয়ান একদম সঠিক স্যার। তিনজনেই ঘটনার রাতে তিনজনের বাড়িতে ছিল, আর এর আগের কোনো ওদের ক্রিমিনাল রেকর্ডও নেই। স্যার এই ট্রাকের লোকেরা অন্য কেউ ছিল। পেট্রোল পাম্পের ইনসিডেন্ট আর ওই ক্রাইমের মধ্যে কোনো না কোনো যোগ আছে মরিয়া। তুমি একটা কাজ করো, পেট্রোল পাম্পে কতগুলো ট্রাক আসে আর কোথা থেকে আসে তার সমস্ত ডিটেলস বার করো। কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাবে। স্যার আরে মেয়েগুলোকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে মেয়েগুলো তো পুলিশের কাছেই চলে যাবে। আরে কোনো চিন্তা করিস না, সামনের জঙ্গলে নিয়ে গিয়ে দুটোকেই শালা গায়েব করে দেবো, কেউ শালা কোনোদিন খুঁজেই পাবে না। কি সুন্দর রে তুই, মনে হচ্ছে ভগবান তোকে একেবারে ঢেলে সাজিয়েছে। তোর সামনে আমার বউ তো দূরের কথা, এই গ্রামে শালা তোর মতো তুবড়ি আর একটাও নেই, মাইরি বলছি। তুই তো এমন ভাবে ভয় পাচ্ছিস যেন আমি তোকে প্রথমবার ছুটছি। যাকে কোনো ব্যাপার না, আস্তে আস্তে তোর রঘুর অভ্যেস হয়ে যাবে। স্যার এটা হলো সেই জায়গা যেখানে ক্রাইমটা হয়েছিল। এই রুট থেকে আসা বেশিরভাগ ট্রাকই মাইন্স থেকে মালপত্র আলাদা আলাদা স্টেশনে পৌঁছায়। ক্রাইম সিন থেকে সব থেকে কাছের মাইন্স এইটা স্যার। স্যার আমার মনে হচ্ছে যে আমাদের রিসার্চ এখান থেকেই শুরু করা উচিত। হ্যাঁ স্যার, আমাদের খনি থেকেই সব ট্রাক লোড করা হয়, কিন্তু এই ট্রাকটা আমাদের নয়। ট্রান্সপোর্ট এজেন্সির ট্রাকও আসে এখানে। এখন এই ট্রাকটার ড্রাইভার কে ছিল সেটার ব্যাপারে ট্রান্সপোর্ট এজেন্সি তো জানাতে পারে স্যার। কোন ট্রান্সপোর্ট এজেন্সি থেকে আসে ট্রাক? অনেক ট্রান্সপোর্ট এজেন্সি আছে স্যার, আর এই ট্রাকটা কোন এজেন্সির সেটা আমি বলতে পারবো না স্যার। দরজাটা খুলে রেখেছিস কেন? মাথাটা গেছে নাকি? এই এদিকে আয়, এদিকে আয়। সাদা চামড়ার মালটাকে তুই মাটিতে শুধু দিয়েছিস। এদিকে আয়, আয়, দেখ, এই দেখ দেখ, ও বিদেশের লোক, ওর মাটিতে সবার অভ্যেস আছে। ওর জন্য কোনায় ভালো করে একটা বিছানা বানিয়ে দে, যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ইংরেজদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস বেশি পছন্দ। বউ তোর আমি কোনো চাকর না যে ইংরেজ স্যার বসে বসে সেবা করব। ফুর্তি করবি না তুই? তাহলে বাইরে গিয়ে কর, আমার ঘরকে ফুর্তির কারখানা বানাস না, বুঝেছিস? শালা আমার মুখের উপর কথা বলছিস? এদিকে দেখ, আজ থেকে ও তোর সতীন আর এই পরিবারেরই সদস্য। এবার তো ওর সেবা করতে তোর কোনো অসুবিধা নেই, হ্যাঁ? আর যদি অসুবিধা হয় তাহলে শালা তোর জীবন আমি এমন করে ছাড়বো না যে সারা জীবন মনে রাখবি। মাথায় ঢুকলো কথা না? রঘু, খবরদার যদি শালা কেউ গুণাক্ষরেও জানতে পেরেছে, বুঝলি? আরে রঘু,
কি হচ্ছে কি হচ্ছে? আরে মেলায় যাচ্ছিলাম, ভাবছিলাম তোকে জিজ্ঞেস করে যাই। আমার এসব ফালতু কাজের জন্য সময় নেই। বৌদি নমস্কার। কি ব্যাপার রে, বৌদি কথা বলছে না? তাতে তোর কি শালা, তুই নিজের কাজ কর। আচ্ছা আমি মেলায় যাচ্ছি, ভাবছিলাম হ্যাঁ, তোকে বল। জিজ্ঞেস করে যাই। কিছু আনতে হলে বলে দে, আমি নিয়ে আসবো ওখান থেকে। এই শোন শোন, শোন, বৌদির জন্য একটা ভালো শাড়ি নিয়ে আসিস তো, নিয়ে আয়, তারপর টাকা দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, নিয়ে আসবো। স্যার এরকম তো অজস্র ট্রাক ড্রাইভার আমাদের এজেন্সির হয়ে কাজ করে। স্যার যদি আপনাদের কাছে কোনো ছবি বা স্কেচ থাকতো তাহলে হয়তো আমি কিছু সাহায্য করতে পারতাম। 16 তারিখে কটা ট্রাক ড্রাইভার ডিউটিতে ছিল? অলমোস্ট সবাই। ওর মধ্যে কতজন গেটের মাইন্সে গিয়েছিল? 30-35 জন। দেখুন, আমরা যে ট্রাকটার খোঁজ করছি সেটা মনে হচ্ছে বিকেলের দিকে এসেছিল। তার মানে হলো যে ও ড্রপ পয়েন্ট থেকে ফেরত আসছিল। 16 তারিখ 12টা থেকে 4টের মধ্যে যতগুলো ট্রাক এসেছিল আমার তার লিস্ট চাই। আগে পেয়ে যাবেন। কাল আমি আবার আসবো, আর ওই সমস্ত ট্রাকের ড্রাইভারদের ডেকে পাঠাবেন। ঠিক আছে। মরিয়া। ইয়েস স্যার। আর ইনভেস্টিগেশনের জন্য দিয়াকেও সঙ্গে করে আনবে তোমরা। আর তার সাথে যে সমস্ত ট্রান্সপোর্ট এজেন্সি আছে যাদের ট্রাক এই রাস্তায় চলে, 16 তারিখে যে সমস্ত ট্রাক এখান থেকে পাস করেছে সবার লিস্ট চাই, ঠিক আছে? এনে শাড়ি তোর জন্য মেলা থেকে আনিয়েছি, রেখে দে। হ্যাঁ। খেতে দে। মেম সাহেবকে খেতে দিয়েছিলি কিনা? আমি এক্ষুনি দেবো ভাবছি না। সালি, কতবার বলেছি ওর খাওয়া দাওয়ার দিকে একটু নজর রাখ। হিংসে মরে যাচ্ছে। ছাড়বো না। খিদে পেয়েছে? নাও, খাবারটা খেয়ে নাও। দেখি। নাও। খিদে নেই বুঝি? আরে ঠিক মতো খাবার যদি না খাও দুর্বল হয়ে যাবে। লিভ মি অ্যালোন। আরে এত রাগ করছো কেন বলো তো? তোমার এখানে কি অসুবিধা হচ্ছে বলো? কি অসুবিধা হচ্ছে বলো? তোমার তো আমি এত যত্ন করি, কি করি না? আমাকে ভালোবাসবে তো? হ্যাঁ বলো, বলো বাসবে তো আমায় ভালো? সরি, ভালোবাসার কথা মাথায় না ঢুকলে না পিটিয়ে পিটিয়ে শালা বোঝাবো। বেশি যদি নাটক করিস না তোরও শালা আমি সেই দশা করব যেটা তোর বন্ধুর করেছিলাম। দেখো বাবা, আমি কিছু ড্রাইভারকে ডাকছি তোমার সামনে, ঠিক আছে? তুমি ওদের চেনার চেষ্টা করবে, ওদের খুব মন দিয়ে দেখবে। যদি ওদের কোনো জিনিস ওই ট্রাকওয়ালাদের সাথে মিল পাও, যেমন ধরো আওয়াজ বা কথা বলার কায়দা, তো তুমি শুধু আমাকে ইশারা করবে, ঠিক আছে? এর মুখ ঢাকো। চলো নিজের নাম বলো। রামকিশোর তিলারে। দুর্গা প্রসাদ। রাজা আনসারি। রাজু বাগেল। রামদয়াল সাহেব। হরি। সামনে দেখ। কি নাম বললি তুই? ওই হরিপদ। ঘাবড়াচ্ছিস কেন? ভয় পাচ্ছিস? এমন কিছু ব্যাপার নয়, আমার শরীরটা ভালো নেই আর কি। চলে যাও। স্যার ভিকটিম ওদের মুখ দেখতে পাইনি আর ওদের আওয়াজও চিনতে পারছে না। স্যার আমরা সব ট্রান্সপোর্ট এজেন্সি ঘুরে দেখলেও ক্রিমিনাল অবধি পৌঁছতে পারবো না। কোনো তো রাস্তা হবে ওদের কাছে পৌঁছানোর জন্য। সারা যে স্লোভাকিয়ান সেটা শুধু ওই পেট্রোল পাম্পে 3 জনকেই বলেছিল। ট্রাকের লোকেরা এটা প্রথম থেকেই জানতো। কিন্তু স্যার এই কাজটা পেট্রোল পাম্পের ছেলেদের মনে হচ্ছে না। আমি জানি এই কাজটা ওদের নয়, কিন্তু প্রশ্ন এটা যে ট্রাকওয়ালারা পেট্রোল পাম্পের কথাটা জানতে পারলো কিভাবে? দেখো, ব্যাপারটা এমন নয় তো যে ওরা প্রথম থেকেই পেট্রোল পাম্পে মজুদ ছিল আর এই কথাটা শুনে ফেলেছিল। হ্যাঁ স্যার, এটা পসিবল। গাড়িতে ওঠো।
সেদিনের ট্রাকগুলো আর কোনো ডিটেলস আছে আপনার কাছে? জানি না কত ট্রাক আমাদের এখান থেকে রোজ তেল ভরে, সবার ডিটেল তো রাখা সম্ভব নয়। ওই দিন যখন মেয়েগুলো পেট্রোল পাম্পে ছিল তখন কোনো ট্রাক ছিল ওখানে? স্যার গাড়িও তো অনেক ছিল, কিন্তু কার গাড়ি ছিল, কোন গাড়ি ছিল, তার নাম্বার এসব বলতে পারবো না স্যার। যেটুকু আমি জানি সেটা তো আপনাদের আগেই বলে দিয়েছি। ওই ছেলেগুলো ওই মহিলাকে উত্ত্যক্ত করছিল আর ছবি তুলছিল। আরে মানে ওই ছেলেগুলো ওই মেয়েগুলোর ফটো তুলছিল? হ্যাঁ স্যার। আবে সালা রাখ না তোর ওই ফোন, সেই কখন থেকে সালা এক ভিডিও দেখে যাচ্ছে। মালটা তো ভালো না, ছাড়তে ইচ্ছেই করছে না। এই ইংলিশ ভিডিওটা না নান্টুর ফোনে ছিল, ওর কাছ থেকে নিয়েছি। আমরা যদি এরকম একটা ইংরেজ ম্যাম পাই তাহলে তো কোনো কথাই নেই, লটারি পাওয়া। আর আমি যদি বলি এরকম মেম সাহেব আমার কাছেই আছে তাহলে বলবো তোর নেশা চড়ে গেছে। আবে সালা রঘুর কখনো ওরকম নেশা চড়ে না যে আমি আট ভাট বকবো, একদম সত্যি কথা বলছি। আচ্ছা কোথা থেকে এসেছে? ওপর থেকে? আর এই উপর থেকে, নিচে থেকে, সামনে থেকে, সাইড থেকে, যেখান থেকেই আসুক না কেন এসে গেছে। তাহলে কোথায় বল? আরে কোথায়? আরে চেপে যা, আরে বল না। আমি এখন চললাম। আরে বল না ভাই। আরে ধর আমি এখন আরে বলে যা না ভাই। সালা সালা। তোমাদের তিনজনের মধ্যে কে সারার ছবি তুলেছিল? তুই তুলেছিস না? হ্যাঁ হ্যাঁ স্যার আমি তুলেছিলাম, কিন্তু আমি তো ডিলিট করে দিয়েছিলাম। সত্যি স্যার। তুই? স্যার আমিও ডিলিট করে দিয়েছিলাম স্যার। আর তোর কি ব্যাপার? স্যার আমিও ডিলিট করে দিয়েছি স্যার। ডিলিট করে দিলি? হ্যাঁ স্যার একদম। মরিয়া? ইয়েস স্যার। তিনজনেরই ফোন চেক করো, আর মনে রেখো যদি কারোর ফোন থেকে এই ছবি বেরোয় তো সোজা লকআপে ঢোকাবে। স্যার আমার কাছে একটা ফটো আছে, ও আমাকে সেন্ড করেছিল স্যার। দেখি। এইটা স্যার। এনে খাবার খেয়ে নে। Please, please help me. Phone. I need to call. কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। Please help me. I need your help. ফোন? Yeah. দেখ আমি তোকে সাহায্য করতে পারবো না। এই তুই এখানে কি করছিস? ওর সাথে কি কথা বলছিস? খাবার দিতে এসেছিলাম আর কি। দাঁড়া, এই শাড়িটা তুই তো এনেছিলিস আমার জন্য। তোর জন্য এটা আনিনি, এনেছি মেম সাহেবের জন্য। খুলে ফেল এটা। আমি খুলবো না। খোল, না না আমি খুলে ফেলবো। কি করছিস এটা? খোল, খোল বলছি। পাগল হয়ে গেছিস নাকি? আচ্ছা খোল। সালি, আরে তুমি কেন কাঁদছো? দেখো তোমার জন্য তো এই শাড়িটা এনেছি। আহা, কি সুন্দর লাগছে মেয়েটি শাড়িতে তোমায়। স্যার এই নম্বরের ট্রাকটা আমাদের এখানে রেজিস্টার আছে, আর এখন এইখানেই আছে। গুপ্তবাবু এই ট্রাকের বনেটে দেখুন এই ধরনের চিহ্ন আছে, এই হার্টের চিহ্ন। স্যার এই চিহ্নটা তো আছে, কিন্তু বাকিটা ওইখানে গিয়ে মিলিয়ে নেবেন। আসুন এইদিকে স্যার, এই যে এই চিহ্নটা তো সেটাই। দিয়া এই ট্রাকটাই। হ্যাঁ হ্যাঁ এটা ওই ট্রাকটাই। গুপ্তবাবু 16 তারিখে এই ট্রাকের ড্রাইভার কে ছিল? স্যার ড্রাইভারের ডিউটি তো বদলে বদলে যায়, আমি রেজিস্টার চেক করে আপনাকে বলতে পারবো। আসুন প্লিজ। স্যার 16 তারিখ হরি আর নরেশ ডিউটিতে ছিল। এটা কি সেই হরি যে সেদিনকে বলছিল আমি অসুস্থ? হ্যাঁ স্যার।
তিন নম্বর লোকটাকে বল। রঘু 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 কোন রঘু? কোথায় রঘু? রঘু মজদুর স্যার, আমরা কোনো জায়গায় কাজ করানোর জন্য মজদুরদের নিয়ে যাই স্যার, সেদিন ও ছিল স্যার। মাইরি মালটা একেবারে খাসা। সত্যি মাইরি, এত ফর্সা মেয়ে তো আমি সারা জীবনে দেখিনি রে। খবরদার ওই মেম সাহেবের দিকে চোখ তুলেও তাকাবি না। আরে তুই তো এমন করে বলছিস যেন তুই বলাতে মেয়েটা তোর হয়ে গেল। হ্যাঁ আবে রঘু শুধু মুখে পাতেলা মানে না, সেটা করে দেখায়। আচ্ছা, তাহলে করবিটা কি? দেখতে যা। কি করতে চাইছিস? কে জানে ভাই কি করছে। স্যার, আমরা ওদের গাড়ির পিছু নিতে থাকি, আর যেখানে ওদের গাড়িটা পাংচার হয় সেখানে আমরা ট্রাক নিয়ে পৌঁছে গেছিলাম। আরে মেয়েগুলোকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে মেয়েগুলো তো পুলিশের কাছে চলে যাবে। আরে কোনো চিন্তা করিস না, সামনের জঙ্গলে নিয়ে গিয়ে দুটোকেই শালা গায়েব করে দেবো, কেউ শালা কোনোদিন খুঁজেই পাবে না। কিন্তু হ্যাঁ, ওই মেম সাহেবের ব্যাগটা ওটা কিন্তু আমার চাই। কেন? আরে তিনজন যখন আছি তখন সমান অধিকার থাকাই তো দরকার, তাই না? সমান অধিকার, হ্যাঁ একদম। তাহলে চল, তোরা দুজনে চল আমার সাথে জঙ্গলে। বল রাজি? না না, হ্যাঁ, তুই যা। বল, তারপর কি হলো? তারপর কি হলো? স্যার, আমরা তখন ওখানেই দাঁড়িয়ে থাকি আর ও ওদেরকে নিয়ে জঙ্গলে চলে যায়। 15 মিনিট পরে রঘু ফিরে আসে আর আমাদের বলে যে ওই মেয়ে দুটোকে মেরে ফেলেছে। তারপর কিছু দূর গিয়ে আমরা রঘুকে ছেড়ে দিই, তারপরও কোথায় গেছে আমরা জানি না স্যার। কোথায় ছিল রঘু? এই ওখান থেকে 2 কিলোমিটার দূরে। স্যার, এরা যা ঘটনা বলছে সেটা শুনে তো মনে হচ্ছে রঘু ক্রাইম সিনে আবার গিয়েছিল। সারাকে ফিরিয়ে আনতে? এক্স্যাক্টলি। তার মানে হলো এটাই যে রঘু এই দুজনকে মিথ্যে বলেছিল। ইয়েস স্যার। মরিয়া, তুমি একটা কাজ করো, স্কেচ আর্টিস্টকে ডাকো, রঘুর একটা স্কেচ বানাও আর গ্রাম আর শহরের মধ্যে সার্কুলেট Yes, করে sir. দাও। আর সাথে সাথে সমস্ত পুলিশ স্টেশনের রেকর্ড চেক করো। স্যার, হতে পারে ও একজন পেশাদার অপরাধী। অতিথি দেবো ভব, এটাই শেখায় আমাদের দেশের সংস্কার, আমাদের সংস্কৃতি। কিন্তু তবুও আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা সারার মতো অতিথিদের সঙ্গে পশুর মতো আচরণ করে থাকে। একদিকে হরি, নরেশ, রঘুর মতো মানুষ আছে যারা আমাদের দেশের নাম ধূলিসাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে, আর অন্যদিকে দিয়ার মতো মানুষ আছে যে নিজের এই অবস্থা সত্ত্বেও সারাকে খুঁজে পাওয়ার জন্য পুলিশকে সব রকম সহযোগিতা করছে। রঘুর স্কেচ হাতে পাওয়ার পরই রঘু এবং সারার স্কেচ আশেপাশের সব গ্রামে আর শহরে পুলিশ সার্কুলেট করে দিল। ইন্সপেক্টর জয়সওয়াল, সাগর পুলিশ স্টেশন থেকে খান বলছি। ওর ব্যাপারে ইনফরমেশন আছে আমাদের কাছে, 2-1 বার জেলেও গেছে বিভিন্ন কারণে। আপনার রেকর্ডে ওর ঠিকানা আছে? হ্যাঁ আছে। নে খাবারটা খেয়ে নে। Please help me. বুঝতে পারছিস না Give আমাকে me মেরে a ফেলবে। phone. I need to go back to my family. Please give me a phone. Please, phone. এই নে। আমার সাথে গদ্দারি, সারা চামড়া তুলে নেবো। ফোন দিয়ে দিলি ওকে? হ্যাঁ, ফোনটা দিয়ে দিলি? হ্যাঁ? আজ সারা তোর আমি চামড়া গুটিয়ে ছাড়বো সালি। হ্যাঁ? মজা দেখাচ্ছি। সব সারা চুপ।
দাঁড়া এসে দেখাচ্ছি। হ্যালো, তুই সত্যি বলছিলি না তোর কাছে ওই ইংলিশ ম্যামটা আছে, তাই না? আরে না না না, আমার কাছে কি করে থাকবে? আরে সেদিন তো মালকে একটুখানি মজা করে বলেছিলাম। তুই সত্যি বল রঘু, পুলিশ তোকে আর ইংলিশ ম্যামকে খুঁজছে। কি? সব জায়গায় তোর আর ইংলিশ ম্যামের ছবি লাগানো রয়েছে, বাস স্টপে, রেল স্টেশন, সব জায়গায়। রঘু তুই একদম চিন্তা করিস না, আমি আসছি। তারপর আমরা দুজনে মিলে ওই ইংলিশ ম্যামের কোনো একটা হিলে করে দেবো। কিন্তু তুই এটা ভালো করিস নি রঘু, একা একা বেশ মজা লুটলি আর নিজের কাছের বন্ধুটাকে ভুলে গেলি। একবার ওই মজা লোটার জন্য আমাকেও তো একটু ডাকতে পারতিস। হ্যালো হ্যালো, এই সালা মেম সাহেবের বাচ্চাকে তো আবার কুইক কুইক। মরিয়া, পিছন থেকে চলে এসো। চলে এসো। জল নিয়ে আসো তাড়াতাড়ি। কে তুমি? রঘু কোথায়? আমি রঘুর বউ। কোথায় রঘু? রঘু আমাকে মেরেছে। কোথায় গেছে জানো? আমি সেটা জানি না। আমার বাচ্চা। তোমার বাচ্চা একদম ঠিক আছে, পিছনে চেক করো, তাড়াতাড়ি যাও, অ্যাম্বুলেন্সকে ফোন করো। রঘু, রঘু, এই রঘু, ধরো ওকে, ধরো ধরো ধরো। দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? তুই ওর সঙ্গ দিয়েছিলি না? আমি কিছু জানি না স্যার। তুই তাহলে পালাচ্ছিলি কেন? আমি তো আপনাদের দেখে ভয় পেয়েছিলাম স্যার। রঘু আমাদের বলেছিল এক মেম সাহেবকে এখানে লুকিয়ে রেখেছে স্যার। এই লুকিয়ে রেখেছে তো কোথায় রেখেছে? জানি না স্যার, আমাকে তো ঘরেই বলেছিল। মরিয়া, রঘু সারাকে লুকিয়ে এখনো বেশি দূর যেতে পারেনি। রাইট স্যার। কোথায় যেতে পারে ও? সালি, তোর জন্যই সালা এত লাফড়া। আজ সালা তোকে এখানেই পুঁতে রাখবো, কেউ সালা কিছু জানতেও পারবে না, সব কাহিনী শেষ। মাথা খারাপ করে ফেললো। হ্যাঁ, উপরে কি আছে? হ্যাঁ, কি আছে উপরে? আমি কিছু জানি না স্যার। নিয়ে যাও ওকে। এই একটাও এগোবি না, নাহলে সালে এখানেই ওকে শেষ করে দেবো। এই দাঁড়া দাঁড়া রঘু, রঘু দাঁড়া বলছি। এখানে চ্যান্ত পুঁতে দেবো সালা। বন্দুক ফেলে দে। থেমে যা রঘু, আমি বলছি থাম। আমি সালা জেলে যাবো না। এক মিনিট, এক মিনিট। ধরো 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 মরিয়া, ধরো ধরো ওকে। এই তাড়াতাড়ি 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 ঘিরে ফেলো, ঘিরে ফেলো, ধরো ওকে, ধরো নিয়ে আসো, ধরো ধরো ওকে। সারা সালি, দেখে নেবো তোকে। চল চুপ কর, চল। নিজেদের বুদ্ধিমত্তা আর পরিশ্রমের ফলে পুলিশ 3 অপরাধীকেই গ্রেফতার করে ফেলল। হরিয়া নরেশকে ধর্ষণের দায়ে 7 বছরের শাস্তি হলো, আর রঘুর ধর্ষণ, কিডন্যাপিং এবং অ্যাটেম্প টু মার্ডারের অপরাধে 14 বছরের শাস্তি হলো। পুলিশ সারা এবং দিয়ার প্রাণ বাঁচাতে তো সক্ষম হয়েছিল, কিন্তু সেই আঘাতের কি হবে যা ওদের হৃদয়কে ছিন্ন ভিন্ন করেছে? সারা জীবন ধরে কি ওরা এই দুর্ঘটনার কথা কখনো ভুলতে পারবে? হয়তো কখনো নয়। সারা এবং দিয়ার সঙ্গে যে জঘন্য অপরাধ হয়েছে সেটা নিন্দনীয়। কোনো মহিলাকে একা দেখে তার সুযোগ নেওয়ার ভাবনা, এই ভাবনাকে বদলানোর ভীষণই প্রয়োজন। এই কথা বলেই আমি অনুপ সুনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর প্রকাশ্যে আনবো আরো একটা অপরাধ। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান
আমাদের সবার। জয় হিন্দ।